আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে সরিয়ে দিয়েছিলাম, আমরা ওনাকে আবার ব্যাক চাই। দর্শক, চলমান এইচএসসি পরীক্ষার একটি অরাজনৈতিক আন্দোলন রাতারাতি কিভাবে একটি গভীর রাজনৈতিক বিতর্কে রূপ নিতে পারে তার জ্বলন্ত প্রমাণ এই একটি বাক্য। বন্যা, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যখন সায়েন্স ল্যাব ও নীলক্ষেত এলাকায় সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, ঠিক তখনই এক নারী শিক্ষার্থীর এই বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। 24-এর তথাকথিত গণ অভ্যুত্থানের পর এমন কথা, নেটিজেন থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মনে একটাই প্রশ্ন, এটা কি নিছকই পরীক্ষার চাপে থাকা কোনো শিক্ষার্থীর আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? চলুন আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনার পেছনের আসল গল্পটা জানার চেষ্টা করি। শুরুতেই চলুন জেনে নিই কেন এইচএসসি পরীক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হলো। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বর্তমান সরকারের অধীনে পরীক্ষা ব্যবস্থায় অতিরিক্ত কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রথমত, প্রশ্নপত্রের অতিরিক্ত জটিলতা এবং সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারি শিক্ষার্থীদের এক ধরনের মানসিক ট্রমার মধ্যে ফেলছে। দ্বিতীয়ত, দেশজুড়ে চলমান বন্যা ও জলাবদ্ধতার মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা আংশিক চালু রাখা হয়েছে, যা অনেক শিক্ষার্থীর জন্যই চরম ভোগান্তির কারণ। তৃতীয়ত, শিক্ষামন্ত্রীর একটি বিতর্কিত অডিও বক্তব্য বা আচরণ শিক্ষার্থীদের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, বিগত আওয়ামী সরকারের আমলে যে কোনো দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অটোপাস বা সিলেবাস কমানোর মতো নমনীয় সিদ্ধান্ত নেওয়া হতো, কিন্তু বর্তমান প্রশাসনের অনমনীয় মনোভাব তাদের হতাশ করেছে। আর ঠিক এই হতাশা ও ক্ষোভ থেকেই ওই নারী শিক্ষার্থী গণমাধ্যমের সামনে আবেগবশত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলে বসেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরপরই রীতিমতো ঝড় ওঠে। সাধারণ ব্যবহারকারী, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক শিবিরের মতামত এখন স্পষ্ট দুটি ভাগে বিভক্ত। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থক এবং তাদের বিভিন্ন পেজ থেকে এই বক্তব্যকে ব্যাপকভাবে স্বাগত জানানো হচ্ছে। তারা দাবি করছেন 24-এর গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা যে ভুল বুঝতে পেরেছেন, এই ভিডিওটি তার সবচেয়ে বড় প্রমাণ। অন্যদিকে আন্দোলনের মূল সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীদের একটি বিশাল অংশ এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বক্তব্যটি পুরো ছাত্র সমাজের নয়। এই বক্তব্যটি পুরো ছাত্র সমাজের নয়, এটি একান্ত একটি বিচ্ছিন্ন মন্তব্য। অনেকেই অভিযোগ করছেন কিছু শিক্ষার্থী পড়াশোনা না করে শর্টকাটে পাস বা অটো পাসের লোভে আন্দোলন করছে। তাদের মতে 24-এর জুলাই তথাকথিত বিপ্লবের অর্জন কোনো বোকামি ছিল না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই অর্জনের সাথে পরীক্ষা পেছনের দাবির কোনো সম্পর্ক নেই। এখানেই জন্ম দিয়েছে নতুন এক বিতর্কের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক এবং সচেতন নেটিজেনদের একাংশ গভীর সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের এই ক্ষোভকে কাজে লাগিয়ে পতিত সরকারের কোনো এজেন্ট বা সুনির্দিষ্ট গোষ্ঠী ফয়দা লোটার চেষ্টা করছে। শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার একটি অপচেষ্টা হতে পারে এই ভাইরাল ভিডিওটি। এত বিতর্কের পরও কিন্তু শিক্ষার্থীরা মাঠ ছাড়েননি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বৈরী আবহাওয়ার কারণে মিস হওয়া পরীক্ষা পুনরায় দেওয়ার দাবিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে তাদের বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, পরীক্ষা পেছানো বা শিক্ষামন্ত্রীর ভুল সংশোধনের মতো একটি নিতান্ত শিক্ষাকেন্দ্রিক ও প্রশাসনিক দাবি যদি দ্রুত সমাধান করা না হয়, তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সরকার যদি শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে যৌক্তিক সমাধান না বের করেন, তবে এই ক্ষোভকে পুঁজি করে তৃতীয় কোনো পক্ষ থেকে নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। দর্শক, এই ছিল এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলন এবং ভাইরাল হওয়া সেই ভিডিওটি নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ। এই নারী শিক্ষার্থীর বক্তব্যটি কি নিছকই পরীক্ষার হতাশা থেকে বলা, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। সমসাময়িক এমন আরও খবরের বিশ্লেষণ পেতে
আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।